সারপ্রাইজিং নক এটা, টু বি অনেস্ট খুবই আমি বলবো যে সারপ্রাইজিং নক ছিল। ম্যাক্সিমাম ড্যামেজ ডিল করা হয়েছিল, বাট টার্গেটস এই জায়গাটিতে হিট করছে তাদেরকে। উইরাম ইউনাইটেড এখান থেকে ফিরে যাবেন, নিজেদের রাশিয়ার একদম ফল করেছেন ওইখানটাতে। তো এখানে ফাইটটা কিছুটা রিস্কি হয়ে যায়। আর উইরাম ইউনাইটেডের পজিশনে কিন্তু পয়েন্ট টেবিলটাতে খুব একটা স্ট্রং নয়, বাট এই যে গ্লোবাল তারা কি এত দ্রুত ছেড়ে দেবেন তাদের? অলরেডি উইকেন্ডে যাচ্ছেন, গেট আগে দেখতে পাচ্ছি টার্গেট হতে পারেন তিনি। নেমলেস গিয়ে একদম পার্ক করবেন গাড়ি টাইগনের সামনে, ড্যামেজ ডিল করবেন, রাইট সাইড থেকে নক হবে প্লেয়ারটি। পারফেক্ট নক এই যে সাইফা তুললেন এই জায়গাটিতে। এন্ড উইরাম ইউনাইটেড মৌসিকে দেখতে পাচ্ছি তিনি তার প্লেয়ার দেখে বাঁচাচ্ছেন। জয়না টার্গেটেড হবেন ডিওর কাছে, ভালো কিছু স্ট্যামিং শট ডিল করেছেন ডিও, তিনিও কিন্তু কাউন্টার অ্যাটাক এই জায়গাটিতে খাচ্ছেন। বুলেট তাকে উদ্দেশ্য করেও কিন্তু ছোড়া হচ্ছে, জয়নাকে উড়িয়ে দেবেন নাকি এখানটাতে? নো, M590 চার্জ করবেন এখানটাতে এন্ড এলিমিনেশন গুছিয়ে নেবেন ক্লাস এরিয়াতে। এই যে গ্লোবাল 90 পয়েন্ট, ইটস দ্য স্টেটমেন্ট, ফিফথ ম্যাচে আনলক করবে 90 পয়েন্ট এন্ড হিট করবেন চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট। এমনটাই তারা কিন্তু করে দেখাবেন। 9 পয়েন্ট অলরেডি যুক্ত হয়েছে এন্ড তাদের কিন্তু এই জায়গাটিতে দরকার আর মাত্র 11, আই মিন 12 পয়েন্টস। ও স্টার্ট করছেন রীতিমতো নেমলেস। আমার মনে হয় আজকের দিনে নেমলেস আর সাইফা তারা দুজনই যেভাবে আসলে তাদের ডমিনেশন, যেভাবে তারা পারফর্ম করছেন, আই থিংক তারা আজকের দিনে সবচেয়ে বেশি এনজয় করছেন এই গ্র্যান্ড ফাইনালকে। ওইদিকে বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস থেকে ক্যাপ্টেন জয়না তিনি স্পট হয়ে যাবেন, ক্লোজে চলে আসবে আর আই কিল, ক্লোজ রেঞ্জ ফাইট, বাট মোশি হোয়াট আ পারফেক্ট স্ন্যাপ এন্ড ড্যামেজ ডিলিং देयर। এন্ড এই জায়গা থেকে মাল সাবেন তিনি কিন্তু রিভাইভ করবেন তার টিম মেম্বারকে এবং পিছিয়ে যাবেন, কিছুটা হার্ড কাভারে পৌঁছে যাবেন এবং একই সাথে নিজেদের হেলথ করবেন রিকভার। টেকা স্কোয়ার জোনের বাইরে পড়ে গেছে, কিছুটা এইচপি কিন্তু ক্রমশই কমছে, প্রতি সেকেন্ডে একটি করে এইচপি হারাচ্ছেন এবং সেই এইচপি রিহিল রিগেইন করতে ইনহেলার, এনার্জাইজার কিংবা মেডকিউরের ব্যবহারটা করবেন তারা ফর শিওর। বাট সময়ের সঙ্গে সঙ্গে সার্কেল যদি শ্রিঙ্ক হয়, পরবর্তী সার্কেল যদি এপিআর স্টার্ট হয়, তখন কিন্তু প্রেশার থাকবে আলটিমেটলি হাই। সো আমার মনে হয় টিম আর আর কিউ কাজুকে নিজেদের সার্কেলের একটা ভালো পজিশন নিয়ে ভাবা উচিত। এই মুহূর্তে রয়েছেন টিম বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস লবির ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে। ইন্টারলেক্ট সেন্টার থেকে ভালো একটা ওয়ে তারা পাবেন সার্কেল রিচ করবার জন্য। তবে ফর নাও ব্যাটল কিন্তু বুয়েটন বাই ভাইটালিটি, টিম ফ্ল্যাশ, ইভোস ডিভাইন, পি ই স্পোর্টস এন্ড টিম ফ্যালকনস। পাঁচটি দলের মধ্যকার ব্যাটল হতে পারে। ভাগের ভাগটা লুটতে নেবেন কিছু স্টেট মাইন্ড, নাকি সে ব্যাটলে আসবেন ভিয়েতনামিজ জায়ান্ট টেনিল টপার 6JWAG? দ্যাট ইজ এ কোশ্চেন। এন্ড এবার কিন্তু ব্যাটলে গো ই স্পোর্টস শুরুতে করছেন চাপ তৈরি এবং এই চাপ প্রয়োগ করে কিন্তু ক্রমশ বিপদের মুখে ঠেলে দিচ্ছেন প্রতিপক্ষকে। ফ্ল্যাশ নিজের এইচপি হিল করার রিহিল করতে টিম সাপোর্ট পাচ্ছেন। ইভোস ডিভাইন জাস্ট এই মুহূর্তে দরজায় করা নাড়ছে তাদের। ফ্ল্যাশদের সাথে এই ফাইটটি খুবই গুছিয়ে নিতে চায়। ইভোস 2v2 স্প্লিট হয়ে গিয়েছে দুটো টিমই, বা জিওডব্লিউ এখানে একটা পারফেক্ট থার্ড পার্টি করতে পারে। ফ্যালকনে কিন্তু এই দিকটাতে এইম করে রেখেছেন, ড্যামেজেস বিনিময় করছেন। কোজাকেও কিন্তু দেখতে পাচ্ছি মিনিম্যাপে, তারাও যুক্ত হতে চায়। একসাথে পাঁচটি টিম ফাইট করছে, মাল্টিপল এই টিম ফাইটে ইভোস টিম সাইড করেছেন একদম পিস তারা মেইনটেইন করবেন, তারা নিউট্রাল পজিশনে থাকতে চায়। বাট ফ্ল্যাশ তারা ধীরে ধীরে এগোচ্ছেন, কিছুটা ড্যামেজ দিয়ে আবারও ব্যাক করছেন। অ্যাটাক অ্যান্ড ডিফেন্স এমনটাই ফলো করছে ফ্ল্যাশ। অ্যান্ড অন্যদিকে বোস হোল্ড করবেন, তারা ফাইট করতে চায় না, প্রত্যেকটি টল কম্পাউন্ড এসে কভার কন্ট্রোল নিতে চায়। অন্যদিকে সিক্রেট ডাব্লিউএইচই তারা কিন্তু রয়েছেন মোটর উইন্সে, নিজেদের লুট করছে, প্লেয়ারদেরকে রিভাইভ করবেন and ধীরে ধীরে সার্কেলের দিকে এগোবেন। 11টি স্কোয়াড এখনো বেঁচে রয়েছে, 44 প্লেয়ার্স এন্ড এই মুহূর্তে তারা সার্ভাইভ করছে ফর 1 লটস অফ এলিমিনেশন, দ্রুত 90 পয়েন্ট হিট করতে পারে। এক্স্যাক্টলি। আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি স্কোপে রেখেছেন জাস্ট সেকেন্ড এই মুহূর্তে সামনে থাকা টুইস্টেড মাইন্ডের অ্যাথলিটদেরকে যেন সার্কেলে এন্টার করতে দিতে চান না। যদি এবার টুইস্টেড মাইন্ডের কাছে কিন্তু একটু হরতাল রয়েছে, টিম আরজি কাসুদের কাছেও খুব একটা বলবো যে খারাপ পরিস্থিতিতে যারা পড়বেন খুব তেমনটা বলা যায় না, তারা কাউ কিন্তু খুব ভালো একটা পজিশন ধরে রেখেছেন। বাট মাল 77 একদিকে তিনিও স্ন্যাপার স্কোপ করেছেন, ওদিকে জর্জের কাছে রয়েছে AW1, তিনি সেটি দিয়েও কিন্তু প্রেশারটা তৈরি করতেই পারেন। একের পর এক 98 কে থেকে দূরে দেওয়া হচ্ছে প্রতিটি শট। ও নাইস, অনেকটা ড্যামেজ কিন্তু এই মুহূর্তে পেয়ে বসেছেন এক্সপ্লোজি। হিল করতে হবে, নিজের এইচপি গুলোকে রিগেইন করতে না পারলে কিন্তু এখানে চরম সংখ্যায় পড়তে পারে। পুরো টুইস্টেড মাইন্ডের দিকে
দিকে নজর রাখছেন টিম RRQ কাজু। RRQ কাজু দেখুন ডিফারেন্ট কোনো টিম তাদেরকে প্রেসার করছে না, নিজেরাই একটা টিমে চাপ প্রয়োগ করে যাচ্ছেন। তবে টিম টুইস্টেড মাইন্ডের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারিও। তারা RRQ কাজুকে মেইনটেইন করবেন নাকি অন্যদিক থেকে GOW দের প্রেসারটা তারা ম্যানেজ করবেন, এই ব্যাপারে কিন্তু তারা রীতিমতো সন্দেহে পড়ে গেছেন। অনেক বড় একটা মস্তিষ্কের চাপে পড়ে গেছেন। অ্যাট এ টাইম সার্কেলের এজ ম্যাপিং করে সিক্রেট WAG তাদের যে মিশন 20 পয়েন্টের যে মার্জিন সেটা তারা রিচ করবার জন্য একদম স্লো হয়ে গেছে, একদমই প্যাসিভ হয়ে গেছেন তারা। অল গেমে গ্লোবালস অলসো সেম গোস ফর देम, নিড 24 পয়েন্ট। সো সেজন্যই তারা হয়তোবা লেট গেমে গিয়ে একটা ভালো প্লেসমেন্ট পয়েন্ট, একটা বুয়ার জন্য লড়াই করবেন। PE স্পোর্টস এর পজিশনও খারাপ নয়, তবে বিরাট একটা জটলা পাকিয়ে গেছে PTR টিম। যদি বলি আমাদের ফ্ল্যাশ, ইভোস, ডিভাইন, ফালকনস এর মধ্যে চারটি দল চার দিক থেকে একদম রেক্ট্যাঙ্গেল একটা সেটআপ রেডি করেছেন, চতুর্দিক থেকে একে অন্যকে প্রেসার করার জন্য তারা প্রস্তুত এখন। একদম ড্যামেজ ফিল করে যাচ্ছে RRQ এন্ড সাথে সাথে নিজের প্লেয়ারদেরকেও কিন্তু ট্রিটমেন্ট গান থেকে হিলও করছেন এই টিম টিয়ার। একই সাথে নিজের টিমদের জন্য বেস্ট আউটপুট বের করার জন্য কিন্তু এই টিম টিয়ার পুরোপুরি রেডি। সার্কেল আস্তে আস্তে কিন্তু শ্রিঙ্ক হয়ে যাবে, টুইন ব্রিজ লাস্ট সার্কেল ব্যাটলের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। দলগুলো নিজের অবস্থান একদমই ধরে রেখেছেন। একদম আমরা দেখতে পাচ্ছিলাম ফ্যালকন, ভিডিওর বাই ভাইটালিটি তারা কিন্তু একসাথে কভারগুলো শেয়ার করছিল, বাট এই মুহূর্তে তাদেরকে সুইচ করতে হবে তাদের পজিশন, তাদেরকে যেতে হবে সার্কেলের দিকে। পি স্পোর্টসের সাথে এইচ গ্লোবালদের ফাইট কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অলরেডি ফ্ল্যাশ ফ্রিজ এন্ড ট্রবল অ্যাটাক করছেন পি স্পোর্টস। লক্ষ্য রাখছেন এইচ গ্লোবালদের দিকে, জিও একটা ড্রাগন ফ্রিজ টস করবেন। এখানে ভালো ড্যামেজ এখানে খেয়েছেন তিনি, বাট হিলিং ইউবি সাথে সাথে ডিপ্লয় করেছেন। প্রত্যেকটা রিসোর্সেস এর পারফেক্ট ইউজ করছেন পি স্পোর্টস। WAG তারাও কিন্তু রয়েছেন একদম সার্কেলের এইচ জুড়ে, তাদের দিকেই কিন্তু নজর থাকছেন। এইচ গ্লোবাল তারাও কিন্তু চাচ্ছেন এখানটাতে নিজেদের জন্য সেরা কিছু ম্যাচেস, সেরা কিছু নকডাউন এলিমিনেশন পয়েন্ট সিকিউর করতে, কারণ তাদের বিশাল বড় একটা ম্যাচ দরকার। ট্রাবল এগুলো পারফেক্টলি কিন্তু হিট করছে পি স্পোর্টসকে। কোনো রাশ এখন পর্যন্ত দেখা যায়নি। সাইফার নেমলেস অপেক্ষা করছে একটা কলের ফ্লেয়ার গানের ব্যবহার হয়েছে, বার্নিং ড্যামেজ পি স্পোর্টস এই জায়গাটিতে নিচ্ছেন। সাইফার নেমলেস অপেক্ষা করবেন। ওকে পারফেক্ট একটা সিক্স করেছিলেন সাইফা, বাট কাউন্টার অ্যাটাক তার উপরেও এসেছেন। একটু দেখে খেলতে হবে এগিয়ে যেতে চাই কিনা। অন্যদিকে ফ্যালকন এবং গুরিয়াম ইউনাইটেড ফাইট করছেন, মুখোমুখি সংঘর্ষ। দ্য হাই এক্সেল এই জায়গাতে রেডি রয়েছেন, বিনাকে নক করবেন। মোশি এই জায়গাতে পারফেক্ট গ্রেনেড টস করেছেন, গেট হাই নক হবে এইখানটাতে এবং পারফেক্ট কিছু নক ডাউন। ফ্যালকনে কিন্তু বের করে যাচ্ছেন গুরিয়াম ইউনাইটেড, একে একে সবটি কয়টি প্লেয়ার হারিয়েছেন। বেরোর ডাবল এলিমিনেশন এন্ড দ্যাটস ইট, পুরোপুরি শাট ডাউন। #11 secured for গুরিয়াম ইউনাইটেড। Yes, Guriam United Esports just been wiped out at Hasek 11 by Team Falcons for now. Battle start হবে All Game Globals বিদায় জানিয়ে দিয়েছেন এই ব্যাটল থেকে পি স্পোর্টস কে। এগেইন BTR biggest turn by Vitality, Cybanker sniper shot এই মুহূর্তে আকাশপথ থেকে নেমেও স্বস্তি পায়নি এক্সপ্লোসি। বিদায় নিয়েছে টুইস্টেড মাইন্ড হাসেক 8-এ। শুরুটা ভালো ছিল এক্সপ্লোসিভের এই দল। এই গ্র্যান্ড ফাইনালের প্রথম দিকের ব্যাটলগুলো খুব বুঝে শুনে নিয়েছিলেন, তবে সময় যতই গড়াচ্ছে লবি যেন আরো বেশি স্লো পিচে চলে যাচ্ছে। সো এই ব্যাটলগুলোতে লেট গেম পর্যন্ত সার্ভাইভ করাটাই একটা বিগ চ্যালেঞ্জ। ইম্পসিবল জাস্ট বিং ওয়াইপড আউট। গো ইস্পোর্টস ভার্সেস বিগেস্ট টার্ন বাই ভাইটালিটি, একদমই পাশাপাশি অবস্থান। ফ্ল্যাশদেরকে হারিয়েছি আমরা। 18 টিয়ার স্টিল করবেন, সার্ভাইভ কিছু করবেন, প্রেসার ক্রিয়েট করবেন। দেখুন সিক্রেট ফ্ল্যাগ অনেক সময় পরে এসে নিজেরা কিন্তু নিজেদের এই সাইলেন্ট রোলটাকে ভেঙে ব্যালেন্স ক্রিয়েট করতে এসেছেন। ট্রেবল চার্জ থেকে কিন্তু রীতিমতো বিগেস্ট ট্রেনকে একটা চরম মস্তিষ্কে রক্তক্ষরণে ফেলে দেবেন। নক করা হবে হেডশট। পিএলএস 1 এর সাইড থেকে আবেগে করা হয়েছে ডাউন এর টিম RRQ কাজু জাস্ট বিং ওয়াইপড আউট এট হ্যাসিক 5। ট্রেবল একই সঙ্গে লং রেঞ্জ থেকে প্রেসারটা তৈরি করবেন এই মুহূর্তে। গো ইস্পোর্টস প্রেসার দেবেন বিগেস্ট ট্রেনকে, এলিমিনেট করে ফেলাবে এই জায়গা থেকে তাদেরকে। জাস্ট লুক অল গেমে গ্লোবালস এন্ড সিক্রেট WAG এই দুটো দল কিন্তু এবার আলটিমেটলি তাদের সেই মিশন, তাদের চ্যাম্পিয়নরা আনলক করবার সেই মিশনে রয়েছেন। জাস্ট তাদের প্রয়োজন হবে তাদের সেই অ্যাসাইনমেন্ট ফিল আপ করা, সেই পয়েন্টগুলোকে চেস করা। কাম অন, ডিওর কাছ থেকে আবারও স্নাইপার শট, ডেড কি করা হয়েছে ডাউন। আরো একটা এলিমিনেশন পয়েন্ট সিকিউর উইথ স্টাইল। এবার এমএইচবি আরো একবার হান্সকে সিকিউর করবেন এই ব্যাটল থেকে। সিক্রেট WAG ভার্সেস টিম অফ গ্লোবালস। আই থিংক শেষ মুহূর্তে বইয়ার প্রশ্নে তারাই এগিয়ে আসবেন এই ব্যাটল করবার জন্য। একদম তো জিওডব্লিউ টার্গেটেড হচ্ছে দুটো টিম থেকে এই মুহূর্তে লাস্ট কোশ্চেন ডাউন দিবে WAG। এগিয়ে যাচ্ছে AG গ্লোবাল এন্ড WAG, দুটো টিম চ্যাম্পিয়ন ফর্মেট অ্যাক্টিভেটেড রেসে রয়েছে। দুটো দলই কিন্তু লড়াই করবে নেক্সট ম্যাচ একটা বুই
গেছে ঘরের মাটিতে লাখো লাখো দর্শক সমর্থকদেরকে আবারও হ্যাপিনেস এনে দিয়েছেন টিম সিক্রেট WAG। What a show from Fearless One, what a show from Wangam, and একই সঙ্গে টিকুয়ে সবাই মিলে এই মুহূর্তে সেলিব্রেট করছেন, শো করছেন নিজেদের অরা। জাস্ট লুক ওয়াঙ্গাম জাস্ট এই মুহূর্তে পেছনে ঘুরে গেছেন, নিজের নামটা শো করছেন এগেইনস্ট অল গেমার গ্লোবালস। যে ব্যাটলটা তারা কমপ্লিট করেছেন সত্যি কেউ প্লাস ওয়ান, তারা দুজন ডিজার্ভ করে রেসপেক্ট, তারা ডিজার্ভ করে এই ম্যাচের বেস্ট মোমেন্ট ক্রিয়েটর হিসেবে একটা টাইটেল। ইয়েস, এই টিমটা সেই কাজটাই করেছে, সেই ডমিনেটটাই তারা করেছেন এবং নিজেদের এই স্টাইলিশ বইয়া ব্যাক টু ব্যাক সেই বারমুডা, পারগেট্রি অ্যান্ড নেক্সট এরা ম্যাচ পর্যন্ত এসে তারা তাদের এই বুইয়ার রেস চলমান রেখেছেন। আই থিঙ্ক চ্যাম্পিয়নার্স ফরম্যাটের জন্য এই তিনটে দুর্দান্ত বুইয়া তাদেরকে অনেক বেশি কনফিডেন্ট গ্রো করবেই, এন্ড একই সঙ্গে এই ম্যাচের সংগ্রহ তাদেরকে হয়তোবা চ্যাম্পিয়নরা